আমার পিছনে মেঘটা দেখো, সত্যি মানে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার কার ব্লগ। তো সবাইকে স্বাগত জানাই নতুন একটা কার ব্লগ সিরিজে। এখন সময় হচ্ছে 3:20 আর আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তো আজকের যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনটার নাম হচ্ছে পানবাড়ি 0 পয়েন্ট, যেটা আলিপুরদুয়ারের একদমই কাছে একটা গ্রাম। আর সেই গ্রামে আজকে আমি যাব। মোটামুটি অনেকটা দূর কভার করে চলে এসেছি, আর তারপরে সেই ভিডিওটা স্টার্ট করছি। তোমরা দেখো, এই নিচে চলে যাচ্ছে হচ্ছে বক্সার জঙ্গলে যাওয়ার যে রাস্তাটা জয়ন্তী, আর এই সোজা চলে যাচ্ছে হচ্ছে তোমার হাইওয়ে, মানে উঠবে হাইওয়েতে। তো আমি নিয়ে নেবো হচ্ছে রাইট টার্ন, আর তারপরে সোজা হাইওয়েতে উঠবো। তাহলে চলো তোমাদের দেখাই আজকে পানবাড়ি 0 পয়েন্টের কিছু দৃশ্য। আচ্ছা, 0 পয়েন্ট কেন, সেটা ওখানে গিয়ে আমি ডিসকাস করছি। তার আগে আমরা একটু হাই রোডে উঠে নিই। যে ডিউটি করা যে কি টাফ, বাইরে টেম্পারেচার প্রায় 35°C চলছে, ঠিক আছে। তো আচ্ছা, হাইওয়েতে উঠে বললাম আমরা। দুপাশে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে বক্সার টাইগার রিজার্ভ, আর মাঝে মাঝে কিছু জায়গায় আমরা দেখতে পাবো হচ্ছে এলিফ্যান্ট করিডোর, যেরকম সামনে লেখা আছে কশান দিয়ে লেখা, দেখো কশান দিয়ে লেখা আছে এলিফ্যান্ট করিডোর। এটা এলিফ্যান্ট ক্রসিং জোন, মানে এখান থেকে এলিফ্যান্ট ক্রস হয়। তাহলে যেটা বলছিলাম যে পানবাড়ি 0 পয়েন্টে যাচ্ছি, মানে পানবাড়ি একটা ভিলেজের নাম, আর সেই ভিলেজের নামেই হচ্ছে ওই পানবাড়ি 0 পয়েন্টটা। তো কি আছে না আছে সেটা সবটাই দেখাবো। তার আগে তোমরা সুন্দর এই হাইওয়ের যে ড্রাইভ, সেই ড্রাইভটা এনজয় করো। আর কখন কি আসবে আমি অবশ্যই বলবো। ছোটো ছোটো ঝোড়া দেখতে পারবো, সামনে একটা ব্রিজ আসছে, আর ব্রিজের নিচ থেকে বয়ে যাচ্ছে হচ্ছে একটা ছোটো ঝোড়া। তো তোমাদের দেখাই ব্রিজটা। আর নামছি না, বাইরে মারাত্মক গরম। এখন 3:20 আগেই বললাম, তো এত গরম লাগছে না, চিন্তাধারার বাইরে। দেখ, হাইওয়েতে গাড়ি চালিয়ে কিন্তু আলাদা একটা মজা আছে, যাই বলো, আলাদা একটা ফিল আছে। ট্র্যাক্টরগুলো যাচ্ছে। এটা কি গাড়ি ভাই? টিউবওয়েল। আচ্ছা, এগুলো ভুটানের নাম্বার প্লেটগুলো তোমরা দেখলে বুঝতে পারবে কীভাবে বলো তো। ভুটানের যে গাড়িগুলো হয়, সেই গাড়িগুলোর যে নাম্বার প্লেটটা হয় সেটা হচ্ছে রেড কালারের হয়, ঠিক আছে, রেড কালার। তাহলে বুঝে যাবে যে ওটা ভুটানের নাম্বার প্লেট। আর এখান থেকে ভুটান একদমই কাছে, মানে জয়গাঁও যে জায়গাটা আছে, সেই জয়গাঁও থেকে হচ্ছে তোমার ভুটানের এন্ট্রি, ঠিক আছে। তো রাস্তাটা কিন্তু আজকে ড্যাম বিউটিফুল লাগছে, ড্যাম বিউটিফুল। জাস্ট দেখো একবার তোমরা, ফাটাফাটি একদম পুরো অয়েলি রোড। আর এই অয়েলি রোডে গাড়ি চালিয়ে যা মজা ভাই, সুপারব। ঝোড়ার রাস্তাটা কিন্তু এখানে সামনে গিয়ে বাদিকে যাবে, কিন্তু আমরা আরও দূরে যাব। দূরে গিয়ে ওখান থেকে হচ্ছে পানবাড়ি 0 পয়েন্ট আজকের ডেস্টিনেশন। রাস্তায় সেরকম একটা গাড়ি নেই, কারণ দুপুরবেলার টাইম যেহেতু সব বড় গাড়ি, অ্যাকচুয়ালি বড় গাড়িরা সব রেস্ট নিচ্ছে মনে হয়।
ওকে, তো গুগল ম্যাপ আমাকে না অ্যাকচুয়ালি যে রাস্তায় ঢুকিয়েছিল ওটা হচ্ছে গ্রামের রাস্তা ছিল। তো আমি ভাবলাম, তারপরে আমি দেখলাম যে রাস্তাটা অনেকটাই ন্যারো, তো আমি ওই রাস্তা নিচ্ছি না, আরও একটা ভালো রাস্তা আছে যে রাস্তা দিয়ে যাব। ঠিক আছে, আবার হাইওয়েতে আসলাম। তো এখানে ফালতু একটা সময় নষ্ট হলো, ভিতরে গেলাম, এখানে ভিতরে ক্রাশারও ছিল, ওখানে সব ধুলো উঠছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো যাওয়া যাক, আবার দূর, ফালতু টাইম ওয়েস্ট হলো। এই গুগল ম্যাপ না মানে শর্টকাট দেখাতে গিয়ে মানে নিজেদের কি বলবো না, ভালো রাস্তা দেখা গ্রামের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, মানে একটা বাজে রাস্তা দিয়ে। ভালো রাস্তা আছে একটা, সেটাই আমি খুঁজছি। চলো যাওয়া যাক। এখানে একজন কাকা ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ এই রাস্তা। ম্যাপসও তাই দেখাচ্ছিল, কিন্তু ম্যাপ না মাঝে মাঝে ভুলভাল দেখা যায় না কেন। চলো যাওয়া যাক। এই যে গ্রামের রাস্তা একবার ঢুকে বললাম, এটা দিয়েই হচ্ছে যেতে হবে। কাকা পুরো একেবারে সাইকেল লোড করে নিয়ে আসছে, যার জন্য আমাকে দাঁড়াতে হলো। আরে ভাই, কাকা তো টানতেই পারছে না গাড়ি, এই তো মালগাড়ি বানিয়ে দিয়েছে রে। এই কাকা দেখো পুরো মালগাড়ি বানিয়ে নিয়ে একদম সাইকেলটাকে মালগাড়ি বানিয়ে নিয়েছে পুরো। যাক, দুর্বল সেতুর উপর দিয়ে যাচ্ছি। ও ভাই, দুর্বল সেতুর উপর দিয়ে গেলাম। আচ্ছা, এখন যে আমি পাস হচ্ছি দুদিকেই হচ্ছে পুরো টি গার্ডেন আছে, তোমাদের দেখাই। আমি নেমে দেখাতে পারলে ভালো, দাঁড়াও নেমেই দেখাই তোমাদের, দাঁড়াও চলো তোমাদের দেখাই। দেখো টি গার্ডেন, দেখো পুরো একদম গ্রিন, লাশ গ্রিন টি গার্ডেন দুদিকেই। বাহ, এই হচ্ছে ন্যাচারাল বিউটি। গরম লাগছে কিন্তু বাইরে বেশ, মানে গাড়ির মধ্যে ছিলাম, এসি চলছিল, অতটা বুঝতে পারিনি, বাট বেশ গরম লাগছে। যাক তোমার দেখাই একটুখানি এদিকে নেমে। এই যে ওখানে চা তুলছে সব। লিওপার্ডের কিন্তু ভয় আছে সব জায়গায়, বুঝলে, আমার তো মনে হয়। ফাটাফাটি ফাটাফাটি দৃশ্য। এখনও মোটামুটি 12 কিলোমিটার মতন আছে 0 পয়েন্ট পৌঁছানোর। তার আগেই এত সুন্দর সুন্দর আমরা দৃশ্য দেখতে পাচ্ছি। এর পরে গিয়েও আরও কিছু সুন্দর একটা দৃশ্য আছে, সেটাও দেখাচ্ছি। আর দেখো রাস্তাটা এরকম হচ্ছে কিছুটা রাস্তা, দারুণ। আচ্ছা, এখন সময় হচ্ছে 4:13। আর তোমাদের আমি বাইরেরটা দেখাই যে কি কালো মেঘ হয়ে এসছে ভাই, দেখো একবার দৃশ্যটা দেখো তোমরা। আরে বাইরে কালো মেঘ কাকে বলে গুরু, বৃষ্টি নামবে ঝেপে ভাই। আর প্রচুর জিগজ্যাগ আছে, বাপরে বাপ, এত জিগজ্যাগ রাস্তা এই জায়গাটা। আচ্ছা, মোটামুটি আমরা পানবাড়ি চলে এসেছি, আর একটুখানি এখান থেকে পানবাড়ি 0 পয়েন্ট। কিন্তু যা দেখতে পাচ্ছি মেঘের কন্ডিশন, বৃষ্টি না নেমে যায়। লাভলি ওয়েদার ভাই, সেরা লাগছে গুরু। সত্যি ভগবানকে অশেষ ধন্যবাদ যে এই দিনগুলো দেওয়ার জন্য। তুমি না থাকলে এই দিনগুলো দেখতে পেতাম না। ও গুরু লাগছে দেখো ভাই, ও এখনো অবধি তোমাদের যা যা দেখাচ্ছিলাম তার থেকে সব থেকে বেস্ট সিন সিনারি হচ্ছে এগুলো। ভাই ভাই সেরা।
আচ্ছা, এবার হচ্ছে সাইড দিয়ে নদী যাচ্ছে। ও ভাই, পানবাড়ি 0 পয়েন্ট আমরা অলমোস্ট ঢুকে গেছি। তোমাদের আমি না নেমে যতক্ষণ না দেখাচ্ছি, না নেমে ততক্ষণ আমি আমি স্যাটিসফাইড হব না। সামনে পাহাড়, ও ভাই গুরু কি লাগছে বস, সিরিয়াসলি আই নিড টু গেট ডাউন ফ্রম দ্য কার অ্যান্ড শো ইউ। ও ভাই 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 ভাই, কোথায় দাঁড় করাই রে গাড়িটা। আমার পিছনে মেঘটা দেখো, সত্যি মানে এরকম ওয়েদার পাবো মানে ভাবতেই পারিনি, জাস্ট অসাম লাগছে দেখো। ও এই হচ্ছে তোমার প্রকৃতি, ও কি লাগছে গুরু। এবার সামনের দিকটা দেখো, তোমার দেখাই, সেরা সেরা, এটা মারাত্মক একটা সুন্দর ভিউ পয়েন্ট এটা। ও ভাই সত্যি মানে এরকম দৃশ্য দেখতে পাবো আমি ভাবতেই পারিনি, যে কি সুন্দর যে লাগছে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। আর দেখো হাওয়া চলছে কি সুন্দর, আর মানে কোনো কথা হবে না বস। আর সামনে দেখো এটা একটা নদী, ওই নদীটার নাম হচ্ছে কি গদাধরী নদী, ঠিক আছে, গদাধরী নদী ওটা। যাওয়া যাক, চলো যাওয়া যাক আমাদের মেইন যে ডেস্টিনেশন। আর এখান থেকে বেশি দূর নেই, অল্প কিছুক্ষণ আছে, চলো। উফ, বাট ফাটাফাটি হাওয়া চলছে, ফাটাফাটি যাকে বলে, ফাটাফাটি, মানে কোনো কথা হবে না বস, এত ভালো লাগছে। চলো যাওয়া যাক সামনের দিকটা, নাহলে আবার বৃষ্টি নেমে যাবে, তখন মুশকিল হয়ে যাবে নেমে তোমাদের দেখানো। লেটস গো ম্যান। জানলা খুলেই চালাবো এখন গাড়ি, কারণ হেভি হাওয়া আসছে। ফাটাফাটি লাগছে, ফাটাফাটি জাস্ট। ও ভাই দেখাই, দেখো রাস্তাটা, চলো। চলে আসলাম 0 পয়েন্ট পানবাড়ি, এটা হচ্ছে জয়ন্তী রিভার, আর ওপারে একটা ভিলেজ আছে আর এদিকে একটা ভিলেজ, যার জন্য এই জায়গাটার নাম হচ্ছে 0 পয়েন্ট। তো যেটা বলছিলাম যে কারণ কি এই জায়গাটার নাম 0 পয়েন্ট হওয়ার, তো দেখো সবাই কীভাবে পার হচ্ছে ওপারে, ওই গ্রামে যাওয়ার জন্য তো তোমাকে এই নদী পার হয়ে যেতে হবে, ঠিক আছে। আর তবে নদীতে যদি জল চলে আসে সেক্ষেত্রে কী হবে আমার জানা নেই, এটার কি রেমিডি আছে, কিভাবে যাবে দেখো। বাট এই হচ্ছে এই উপর থেকে আসছে, আমি গাড়িটা উপরে রেখেছি, আর এই নিচে জাস্ট চলে যাচ্ছে হচ্ছে সোজা ওপারে একটা ভিলেজ, ঠিক আছে। আর এই হচ্ছে জয়ন্তী নদী। যাক দারুণ, কিন্তু আজকে ওয়েদারটা হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেলো, এতক্ষণ পুরো এত গরম লাগছিলো যে গাড়ির বাইরেই যাওয়া যাচ্ছিল না, হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেলো আর দারুণ লাগছে। দেখো পুরো নদীর মধ্যে দেখো সব গরুগুলো একদম গ্রেজিং ঘাস খাচ্ছে, আর ওই যে হচ্ছে ভুটান পাহাড়, জয়ন্তী হিলস যেটা। যাক সব এখান থেকে দেখো নদী পারাপার হচ্ছে এইভাবে, এই বাইকে নদী পার হচ্ছে। হেভি ব্যাপার কিন্তু, জাস্ট হেভি ইন্টারেস্টিং একটা ম্যাটার, ঠিক আছে, যে এক ভিলেজ থেকে আরেক ভিলেজ যাচ্ছে লোকে নদী পার হয়ে, বাট নদীতে যখন জল বেড়ে যাবে, পুরোটা নদী কিন্তু এই যে দেখতে পাচ্ছ অনেকটা অনেক ওয়াইড নদীটা, ঠিক আছে, প্রচুর ওয়াইড নদী। আর এই দেখতে পাচ্ছ যে ছেলেপুলে যে সব নদী পার হয়ে এপার থেকে ওপার যাচ্ছে, তো এটা একটা ইউনিক জিনিস কিন্তু। এই দেখো যাচ্ছে সব গাড়ি নিয়ে। তো এত বড় একটা নদী, মানে দেখো কতটা ওপার ও কতটা দূর, আর দেখো এখানে রাস্তা বানিয়ে দিয়েছে এই নদীর উপর দিয়ে। ভাই
এই নদী পারাপার হয়ে সবাই যায়? হ্যাঁ, ওদিকে কোন গ্রাম আছে? ওদিকে নরপুর আছে, ডাঙ্গি আছে, লোকনাথপুর আছে। আচ্ছা, নদীতে যখন জল চলে আসে তখন কি হয়? জল চলে আসলে পরে এইদিকে যাওয়া যায় না, অন্যদিকে ওই যে শামুকতলা দিয়ে যাইতে হবে। ও তখন শামুকতলা দিয়ে যায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি জিজ্ঞেস করলাম ওনাদের যে ওদের বাচ্চা ছেলে দুটো যাচ্ছে যে কিভাবে এখানে নদীতে যখন জল বেড়ে যায় তখন কিভাবে ওরা এই হচ্ছে নদীটা পারাপার হয়। ওপারে একটা গ্রাম, দু তিনটে গ্রাম বললো, বাস আমি ভুলে গেছি কী বললো। তো সেটা বললো যে ওদিকে শামুকতলা দিয়ে একটা রোড আছে, ওই রোডটা তখন ওরা যায়। এটা হচ্ছে শর্টকাট জাস্ট, ঠিক আছে, শর্টকাট নেওয়ার জন্য এই রাস্তাটা ওরা চুজ করে। আচ্ছা দেখো, এই যে দেখতে পাচ্ছ এখানে হালকা দেখা যাচ্ছে জয়ন্তী হিলস, অনেক বড়, মানে অনেক কাছে দেখা যাচ্ছে। এটা ডিমা থেকে কিন্তু অনেকটা দূর দেখা যায়, ডিমা থেকে, বাট এখান থেকে কিন্তু অনেকটা কাছে দেখা যাচ্ছে। দেখুন পাট গাছ লাগিয়েছে, এই যে পাট গাছ। এই যে জল যাচ্ছে, হালকা জল, জল নেই বললেই চলে, বাট গুরু সেরা কিন্তু একটা ডেস্টিনেশন নিয়ে আসলাম তোমাদের। হ্যাঁ, হেভি লাগছে ভাই। যাচ্ছে এখানে কিন্তু মানে ভিলেজ লাইফ বা রুরাল লাইফ যাই বলো, লাইফ কিন্তু টাফ। কারণ দেখতেই পাচ্ছ যে কমিউনিকেশান কতটা টাফ এখানে। নদীতে জল হয়ে গেলে সেই শামুকতলা দিয়ে আরও ঘুরে ঘুরে যাও, আরও লং রুট ওটা, ঠিক আছে। কারোর কোনো এমার্জেন্সি লাগলে তার সমস্যা। এই যে দেখো, আচ্ছা এখানে দেখতে পাচ্ছ যে ইলেকট্রিক যে ইয়ে আছে, পাওয়ার ফেন্সিং লাগানো। কারণ এটা পাট শাক লাগিয়েছে, আর পাওয়ার ফেন্সিংটা কারণ লাগানোর কারণ হচ্ছে হাতি যদি চলে আসে তাহলে এটা পুরো ডেস্ট্রয় করে দেবে একদম। তা সেটার জন্য হচ্ছে পাওয়ার ফেন্সিং এখানে লাগানো। দেখো এখানে হাতি গেলে এখানে পায়ের ছাপ পড়ে যাবে পুরো। চলো যাওয়া যাক, এখন গাড়িতে উঠে আবার ব্যাক করি। হেভি একটা আজকের ইভিনিং কাটালাম পানবাড়ি জিরো পয়েন্টে। অবশ্যই তোমরা চেক আউট করো আলিপুরদুয়ার এলে বা ডুয়ার্স এলে। এটা একটা দারুণ অফবিট জায়গা, এক্সপ্লোর করতে পারবে, নদীতে আরামসে একেবারে পুরো ঘুরতে পারবে। আর যদি এরকম ওয়েদার পেয়ে যাও তাহলে তো কোনো কথাই নেই বস, সেরা লাগবে। টুকটাক বৃষ্টি পড়ছে, যাওয়া যাক এখন গাড়ির দিকে। তো সময় এখন 5:25, আর আমি ওই যে রাস্তাটা আছে, যেই রাস্তাটা গ্রামের রাস্তা, পানবাড়ি জিরো পয়েন্টের যে রাস্তা, গ্রামের রাস্তাটা, সেই গ্রামের রাস্তা থেকে উঠে এই হাইওয়েতে চলে আসলাম। ঠিক আছে, হাইওয়েতে এসে অনেকটা দূর এসে এই একটা কালভার্ট এখানে দাঁড়ালাম। আর এখানে দেখো একটা ছোট ঝোড়া নিচে দিয়ে যাচ্ছে, অসাধারণ হাওয়া চলছে। আর এই ঝোড়াগুলোই কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় ছোট ছোট ব্রিজে থাকে। তারপরে আমি যে নদীটা দেখালাম তোমাকে, জয়ন্তী রিভারটা, ওইসবেরই ট্রিবিউটারি এগুলো। এই দেখো এখানে জল অনেক আছে কম্পেয়ার টু তোমাদের যে পানবাড়ি জিরো পয়েন্টে যে নদীটা দেখাচ্ছিলাম সেটা। আর বেশ জোরে কিন্তু এখান দিয়ে গাড়ি যায়, বিভিন্ন স্টেটের গাড়ি, বিশেষ করে ওপারে হচ্ছে আসাম আর এদিকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আসামের গাড়ি বেশি আর ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, আসামের গাড়ি আর ওয়েস্ট বেঙ্গলের দুটো স্টেটের গাড়ি এখানে বেশি দেখতে পাবে তোমরা। তো বিকেল হয়ে এসছে আর অপূর্ব লাগছে, সানসেটটা এখান দিয়ে দেখা গেলে ভালো হতো, বাট ক্লাউডি আছে যার জন্য হচ্ছে অবস্থা। দেখো ওপারে নদীটা চলে গেছে, দেখো কত দূর, একদম জঙ্গলের ভিতর দিয়ে পুরো নদীটা বয়ে চলেছে, পুরো জঙ্গলের ভিতর দিয়ে, একদম দারুণ। তাহলে কেমন লাগলো তোমাদের আজকে একটা অফ বিট আমি একটা পয়েন্ট তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে পানবাড়ি জিরো পয়েন্ট, যেটা আলিপুরদুয়ার থেকে
মোরলেস 30-35 কিলোমিটার, ঠিক আছে, আলিপুরদুয়ার শহর থেকে। আরামসে তোমরা ভিজিট করে যাও। একটা দারুণ ডেস্টিনেশন, একদম গ্রামের মধ্যে সুন্দর একটা ভিউ, নদীর এপারে গ্রাম ওপারে গ্রাম, ঠিক আছে। আর নদীটা যদি আরও বেশি একটু জল থাকলে আরও বেটার হতো, বাট নদীটাতে শুকনো, অনেকটা দূরে হেঁটেও যাওয়া যায়। আমি গেলাম না, কারণ হচ্ছে তোমরা দেখতেই পারলে যে পুরো একদম মেঘলা হয়ে এসেছিলো, যার জন্য আমি আর অতটা রিস্ক নিইনি যে আবার বৃষ্টি নেমে যাবে আবার দৌড়ে আসতে হবে তার জন্য। যাই হোক, সানসেটটা কিন্তু খুব সুন্দর লাগবে। আর এছাড়াও জয়ন্তীর যে রেঞ্জটা, ওখান থেকেও খুব সুন্দর জয়ন্তীর রেঞ্জ দেখা যায়, আর খুবই কাছে মনে হয় আর কি সেই রেঞ্জটা। সেই রেঞ্জটাও তোমাদের দেখাতে পারলে আরও বেটার হতো, বাট ঠিক আছে, ওটা অন্য কোনো দিন আমি আবার ওটা এক্সপ্লোর করবো। আবার একটা পরিষ্কার দিন দেখে, বিশেষ করে শীতকালে এটা যদি যাওয়া যায় খুব ভালো লাগে। পরিষ্কার একটা দিন দেখে তোমাদের ওটা আবার দেখাবো। দেখো, এই হচ্ছে রিভার, ঝোড়া টাইপ, ঝোড়াই বলতে পারো, রিভার কাম ঝোড়া। চলো তাহলে এগোনো যাক টুয়ার্ডস আলিপুরদুয়ার। ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তোমাদের সাথে আবার দেখা হবে আবার নতুন একটা কোনো কার ব্লগে। ম্যাক্সিমাম কার ব্লগই এখন মোটামুটি আসবে। আর যেরকম সময় পাবো সেরকম আমি হচ্ছে ট্রেন ব্লগও দিতে থাকবো, ঠিক আছে। আর দেখো এখানে কিন্তু এই যে মাঝের ডাবরির যে টি গার্ডেন, সেটা এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। যেই আমি এগোবো তখন দুপাশে পুরো টি গার্ডেন শুরু হয়ে যাবে, যেটা তোমাদের মানে আসার সময় দেখাচ্ছি, মানে গাড়ির থেকে তোমরা দেখতে পাচ্ছিলে নিশ্চয়ই, আমি একবার বলছিলাম। ঠিক আছে, তাহলে অফ হচ্ছি এই ছোটো এক ঝোড়ার সামনে দিয়ে, ঠিক আছে। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে যেতে ভুলো না, ঠিক আছে। টাটা।